আজকে আমাদের টপিক হলো এমএস অ্যাক্সেসে কি করে কোয়েরি ডিজাইন করব। তো এখানে একটা জিনিস বলার, যে প্রিভিয়াসলি যে ডেটাবেসটা আমরা ইউজ করেছিলাম, প্রিভিয়াসলি আমাদের ডেটাবেসের নাম কি ছিল? GTTI SCCDB। দেখো বাঁ দিকে দেখা যাচ্ছে GTTI SCCDB। এই GTTI SCCDB হচ্ছে দ্যাট ইজ দি এক্সটেনশন অফ অ্যাক্সেস ডেটাবেস ডট SCCDB, অ্যাক্সেস ডেটাবেস ফাইল। আর এই GTTI হচ্ছে ফাইল নেম। তো এইটাকে আমরা ওপেন করব। আমরা কোনোদিন নতুন করে প্রতিদিন কিন্তু কোনো নতুন করে প্রতিদিন আমরা ওপেন করতে যাব না ডেটাবেসকে। আমরা ডেটাবেস একটাই ইউজ করব। আমি বলে দিই, আর এক প্রসেসে দেখাবো বলে আমি বাইরে বেরোলাম। এখানে যদি চাও, যদি ধরো ফাইলটা দেখতে পাচ্ছেন, অনেকে এখানে ফাইল ওপেন দেখতে পাচ্ছে না, বা খেয়াল হলো না, বা শো হলো না, ডিসপ্লে হলো না, অন দ্যাট কেস ওপেনে গিয়ে তুমি ওপেন করলেই তুমি দেখতে পাবে এই ফাইলটা। অ্যাক্সেস ডেটাবেস ফাইলগুলো এভাবে আসবে, মাইক্রোসফট অ্যাক্সেস টাইপ থাকবে, ঠিক আছে? তো এটাকে ওপেন করবে। ওপেন করলে তোমার এখানে প্রিভিয়াস ডেতে যে বা প্রিভিয়াসলি তুমি যে টেবিলগুলো, যে ফর্মগুলো তৈরি করেছো সেগুলো বাঁদিকে ডিসপ্লে হবে। এবার আমার কথা হচ্ছে the difference between Excel and MS Access, এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হচ্ছে এক্সেলের ক্ষেত্রে আমরা স্প্রেডশিটকে দেখতে পাই, মানে যে শিটে আমরা কাজ করছি সেই শিটটাকে মধ্যেই আমরা থাকি, ঠিক আছে? উই আর ইন আ স্প্রেডশিট অ্যান্ড উই ইউজ ইট। কিন্তু এই অ্যাক্সেসের ক্ষেত্রে আমরা টেবিলকে দেখতে পাই না মানে দেখি না। টেবিলকে না দেখে কাজ করতে হয় আমাদের। বোঝা গেল? যখন আমরা VLOOKUP HLOOKUP করেছিলাম সেখানেও আমরা সার্চিং ব্যাপারটাই করেছিলাম, সার্চ করছিলাম, কিন্তু সেক্ষেত্রে আমার টেবিলটা না, আমার স্প্রেডশিটের মধ্যেই আমি দুটো ভাগ করে নিয়েছিলাম। আমি টেবিল দেখতে পাচ্ছিলাম, যে ডেটা আছে কি নেই সেটা দেখতে পাচ্ছিলাম। কিন্তু এক্ষেত্রে কিন্তু আমার যদি টেবিলকে ওপেন না করি, আমার টেবিল কিন্তু শো হবে না। যদি ওপেন না করি তাহলে শো হবে না। সেক্ষেত্রে এবং এক্ষেত্রে আমার ওপেন করা যায়ও না এবং পারমিশন দেওয়াও থাকে না, ঠিক আছে? তো টেবিল ওপেন না করে তোমাকে বললো যে যার রোল 2, তোমাকে এরকম একটা কোয়ারি দিয়ে দিল, ঠিক আছে? কোয়ারিটা কি? কোয়ারিটা আমি বলি, এরকম একটা কোশ্চেন আছে। কোয়ারি মানে কোশ্চেন। তোমার কাছে কোয়ারি করছে, তুমি ডেটাবেস থেকে সেটা খুঁজে দেবে। বললো যে ডিসপ্লে the name of the student whose role is 2, ঠিক আছে? ডিসপ্লে দি নেম অফ দি স্টুডেন্ট হুজ রোল ইজ 2। তোমাকে এরকম কোশ্চেন বললে ডিসপ্লে করো যার রোল 2 তাকে। প্রথমত বলে রাখি, এখানে আমরা কোয়ারি করতে গেলে কতগুলো জিনিস পেয়ে থাকি। যেরকম আজকে যেটা বলবো সেটা হচ্ছে কোয়ারি ডিজাইন। আমাকে কোয়ারি ডিজাইন টুল ইউজ করতে হয়, ঠিক আছে? তো কোয়ারি ডিজাইন কি করে ক্রিয়েট করবো? ক্রিয়েটে যাব, ক্রিয়েট থেকে কোয়ারি ডিজাইন বলে আমি একটা জায়গা পাবো, কোয়ারিসের আন্ডারে কোয়ারি ডিজাইন। এই কোয়ারি ডিজাইনের আন্ডারে যে ট্যাবটা আসবে, ট্যাবটাকে আমার কিছু করার দরকার নেই, এটাকে আমি ক্লোজ করে দেবো। ট্যাবটাকে ক্লোজ করে দিয়ে SQL ভিউ যদি না সিলেক্ট থাকে তাহলে SQL ভিউ সিলেক্ট করে দিতে হবে। তো SQL ভিউ সিলেক্ট হয়ে গেছে। এখানে দেখো কোয়ারিটা শো হচ্ছে। তো যে লেখাটা আসবে সেই লেখাটাকে কেটে দেবো, দিয়ে আমি কোয়ারি লিখবো। আমাকে বলেছে প্রশ্ন যে যার নাম, যার রোল 2 তাকে দেখাও। তো এক্ষেত্রে আমরা কোয়ারি অনেকগুলো হয়ে থাকে, ঠিক আছে? তো কোয়ারি কি? কোয়ারি হচ্ছে the syntax through which we fetch the data from a table. The syntax through which we fetch the data from a table. এটা হলো অ্যাকচুয়ালি the definition of query. বোঝা যাচ্ছে এমন একটা সিনট্যাক্স যেটার মাধ্যমে আমরা ডেটাকে ফেচ করি টেবিল থেকে।
তো ডিপেন্ডিং অন দি ইউজেবিলিটি আমরা কোয়েরি কতগুলো ভাগ আছে, ঠিক আছে। যেরকম ডিসপ্লের মধ্যে যখনই ডিসপ্লে বললে আমার প্রথমেই মাথায় আসে সিলেক্ট কোয়েরি। তো এই সিলেক্ট কোয়েরির মধ্যে আবার কতগুলো ভাগ আছে, একটাকে বলা হয় সিলেক্ট অল, আর একটা হচ্ছে সামারাইজ সিলেক্ট। সামারাইজ সিলেক্ট তো দুরকম হয়, সিলেক্ট অল, সামারাইজ সিলেক্ট। তো সামারাইজ সিলেক্টটাকে আমরা আরেকটা নামে জানি সিলেক্ট উইথ হোয়ার ক্লজ। সিলেক্ট উইথ হোয়ার ক্লজ। তো সিলেক্ট অল আর সিলেক্ট উইথ হোয়ার ক্লজের সিনট্যাক্সটা আমাদের জানতে হবে। তো আমি জেনে নিই সিলেক্ট অল। সিলেক্ট অলের সিনট্যাক্স কি? সিলেক্ট অলের সিনট্যাক্স হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম। সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম, এটা হলো আমার সিলেক্ট অল। আর সিলেক্ট সামারাইজ সিলেক্টের ক্ষেত্রে হবে সেটা সিলেক্ট ফ্রম, সাপোজ যদি আমি করতে পারি দুরকম ভাবে হয়, সিলেক্ট স্টার হতে পারে এখানে সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম where column name equals to data value, এটা আমার হতে পারে। তো এটা একটা ওয়ে, সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম where column name is equals to data value। और হতে পারে কতগুলো স্পেসিফাইড কিছু তোমাকে সিলেক্ট করতে দিল, স্পেসিফাইড সিলেকশন। যদি স্পেসিফাইড সিলেকশন হয় সেক্ষেত্রে একটু চেঞ্জেস আসবে। যদি স্পেসিফাইড সিলেকশন হয় সেক্ষেত্রে এখানে সেই কলম স্টারের জায়গায় কলম নেমটা বসবে, কলাম নেম, এখানে কলাম নেমটা বসবে, যেটা কলাম নেমটাকে আমাকে সিলেক্ট করতে বলেছে। তো প্রশ্ন আমাকে লক্ষ্য করতে হবে, প্রশ্ন কি বলছে? ডিসপ্লে দি নেম অফ দি স্টুডেন্ট হুজ রোল ইজ টু ফ্রম টেবিল স্টুডেন্ট। আমি টেবিলের নাম কি দিয়েছি? ক্যাপ দিয়েছি, সরি টেবিল ক্যাপ। যে টেবিলের নাম যা আছে সেটা তোমাকে দিয়ে দেবে, এটা অলরেডি বলা থাকবে যে কোন টেবিল থেকে শো করতে হবে, না হলে তুমি জানতে পারবে না কোন টেবিল থেকে। তো ডিসপ্লে দি নেম অফ দি স্টুডেন্ট হুজ রোল ইজ টু ফ্রম টেবিল ক্যাপ। তো তোমাকে বলে দিয়েছে যে কোন টেবিল থেকে সিলেক্ট করতে হবে, না ক্যাপ টেবিল, টেবিল নেম হচ্ছে ক্যাপ। কাকে সিলেক্ট করতে হবে? যেখানে রোল, কলম নেম হচ্ছে রোল এবং যার ভ্যালু হচ্ছে 2, এবং কি ডিসপ্লে করতে হবে? না শুধু নেমকে ডিসপ্লে করতে হবে। তিনটে জিনিস তোমাকে এখান থেকে চয়েস করতে হবে। এক হচ্ছে আমার কোন কলমকে আমি ডিসপ্লে করতে চাই, আমি কত কিসের উপর ডিপেন্ড করে ডিসপ্লে করতে চাই, এবং কোন টেবিল থেকে ডিসপ্লে করতে চাই। এই তিনটে জিনিস তোমাকে চয়েস করে নিতে হবে। করে নেওয়ার পর তুমি কোয়েরি লিখবে। তো আমি কোনটে প্রথমে হচ্ছে সিলেক্ট কোয়েরিটা, ঠিক আছে, কোয়েরিটা ফলো করবে। তো এখানে কোয়েরির রুলটা ফলো করো। তো আমি সামারাইজ সিলেক্ট করছি, আর এক্ষেত্রে আমি পার্টিকুলার কলম খুঁজতে বসেছি। তো আমি এখানে বলছি সিলেক্ট কলম নেম ফ্রম টেবিল নেম। তো আমি এখানে কি করছি? সিলেক্ট কলম নেম। কলম নেমটা কি? কোন কলমকে সিলেক্ট করতে বলেছে? আমি সিলেক্ট করতে বলেছি হচ্ছে
মনে রাখতে হবে কি কাকে সিলেক্ট করতে বলেছি, নেমকে সিলেক্ট করতে বলেছি। তো সিলেক্ট নেম ফ্রম কোন টেবিল থেকে সিলেক্ট করতে বলেছি, সিলেক্ট নেম ফ্রম cap, select name from cap where role is equals to 02 আমার এটাই কোয়ারি। সিলেক্ট, তাহলে সিলেক্ট টেবিল নেম, সরি সিলেক্ট প্রথমে কলম নেম, কলম নেম আমার কি আছে বাদিকে, সিলেক্ট কলম নেম, এখানে কলম নেম নেম, সিলেক্ট কলম নেম হচ্ছে আমার নেম ফ্রম ক্যাপ টেবিল নেম where ক্লজ, তারপর রোল ইজ ইকুয়ালস টু 02। তো এটাকে আমি সিলেক্ট করে যখন রান করব আমাকে দেখাচ্ছে, দেখো নেমটা রনিত সাহা দেখাচ্ছে, 2 রোলে আমার রনিত সাহা আছে তাই দেখাচ্ছে। এবার আমি বললাম এন্টায়ার রেকর্ড দেখতে চাই, এখানে কোশ্চেনটা একটু চেঞ্জ হয়ে গেল। কোশ্চেনটা যদি চেঞ্জ হয়ে যায়, সিলেক্ট দি নেম না করে যদি বলে সিলেক্ট দি রেকর্ড of the student whose role is to from table cap, যদি এরকম বলে সেক্ষেত্রে আমি কি করব, অবশ্যই তাহলে আমি আবার ভিউটাকে চেঞ্জ করে এসকিউএল ভিউ করব। আমি পার্টিকুলার কলম সিলেক্ট করেছিলাম, এক্ষেত্রে এবার আমি সিলেক্ট অল কোয়েরি সিলেক্ট করব, মানে আমি রেকর্ডের যার রোল 2 তার মানে পুরো রেকর্ডটাই আমি চাই, সেক্ষেত্রে আমি এই রুলটা ফলো করব, রান করব। এক্ষেত্রে আমাকে দেখো এখানে রনিত শাহর পুরো ডিটেলসটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে প্রসেস যেখানে আমি সিলেক্ট কোয়ারির মাধ্যমে পার্টিকুলারলি একটা রেকর্ডকে তুলে আনতে পারি এবং এটাকে সামারাইজ সিলেক্ট বলা হয়ে থাকে। এবার যদি আমি জানতে চাই এন্টায়ার টেবিলটা দেখতে চাই, তাহলে আমাকে সিলেক্ট ক্লজ ইউজ করতে হবে, ঠিক আছে। সিলেক্ট অল, তো সিলেক্ট অল যদি ইউজ করি আমি, সেক্ষেত্রে আমি দেখতে পাবো যে কি করে আমার এন্টার টেবিলটা শো হচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে সিলেক্ট অল যেখানটা দেখা যাচ্ছে, দেখো সিলেক্ট অল এর ক্ষেত্রে কি সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম, এইটুকুনি শুধু সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম। তো এখানে সিলেক্ট স্টার আছে, ফ্রম আছে, টেবিল নেমও আছে। এই রেস্ট অফ দি পার্ট যেটা আমার সামারাইজ সিলেক্টের জন্য এই অংশটুকুনিকে বাদ দিয়ে দিলাম, রান করছি, এন্টায়ার টেবিলটা আমাকে ডিসপ্লে করছে। তো দ্যাট ইজ অল অ্যাবাউট সামারাইজ সিলেক্ট অল অ্যান্ড সিলেক্ট উইথ ওয়্যার ক্লজ, অ্যান্ড এইটার মাধ্যমে আমি কি করে কোয়ারি ডিজাইন করা হয় সেটা বোঝালাম, এবং আমি টেবিল না দেখে একটা কোশ্চেনের ওপর ডিপেন্ড করে কি করে ডেটাকে ফেচ করা যায় সেটা আমি এই ভিডিওর মধ্যে দেখালাম। এটা গেল আমাদের সিলেক্ট কোয়ারি। এরপরও অনেকগুলো কোয়ারিজ আছে, সেইগুলো নিয়ে আমি আস্তে আস্তে এক একটা ক্লাসে আমি এক একটা পার্টের কোয়ারি নিয়ে আলোচনা করব। আজকে আমি সিলেক্ট নিয়ে আলোচনা করলাম। তো এখানে এই ভিডিওটা কমপ্লিট করছি।